যে দুর্বৃত্তায়ন হয়েছিল সমাজে, যার সমন্বিত রূপ ছিল, আমি যে কথাটা বলি যে বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গিয়েছিলেন, এটা বায়তুল মোকাররমের খতিবের আমাদের জীবনে তেমন কোনো প্রভাব না থাকলেও এটা একটা মোটামুটি আমরা ধরে নিতে পারি একটা সামাজিকভাবে তার একটা ব্যাপক মানে একটা সম্মানের জায়গা। এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো স্থান ছিল না যেখানে দুর্বৃত্তায়ন হয়নি। আমাদের এই 16 বা 17 বছরের অপশাসন এবং এর যে সমন্বিত রূপ, অর্থনীতি, সামাজিক প্রতিষ্ঠান, বিচারালয়, সমস্ত কিছুকে এমনভাবে এক ডাইনি আমাদের মাঝে এসে এমনভাবে ধ্বংস করে, যার কোনো ধরনের পূর্ব ইতিহাস এই বাংলায় হয়তো 100 বছরেও নেই। আমরা যে আন্দোলনটা শুরু হয়েছিল এবং যে সমন্বিতভাবে আমরা একত্রিতভাবে সমস্বরে না বলতে পেরেছি, আমরা আমাদের ইতিহাসে দেখেছি 71 এর পরবর্তী যতগুলো আন্দোলন আমাদের হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে যে আমরা সমস্বরে না বলেছি, এই আন্দোলন আমাদের 71-এর পরের আন্দোলন সম্ভব নিশ্চিতভাবেই একত্রিত সমন্বিত আমরা আমাদের যে মানে আমাদের সকলের একত্রিত একটা বক্তব্য আমরা পেশ করেছি এবং এর জন্য যে মূল্য দিতে হয়েছে, এই মূল্যর আমরা ছোট্ট শিশু প্রিয়া গোপ থেকে শুরু করে ইয়ামিন দেখেছি। মানে ভাষার বা বর্ণনার অতীত যে স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়েছে, এর বিনিময়ে আজকে যখন এখানে এসছি, শুনতে বুঝতে এসছি, দায় বোধ করতে এসছি এবং আমার ধারণা যে আমরা যত শুনবো তত বেশি দায় বোধ। আমরা কি অগ্রসর হইনি এই 1 বছরের মধ্যে? আমার সহকর্মী মাহবুব সাহেব যখন বলছিলেন, আমি ওনার মুন্সিয়ানা দেখেছি সম্প্রতি, আমরা যখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় গিয়েছি, কিন্তু সকল ক্ষেত্রে আমি বলবো যে আমি মাহবুব সাহেবের সাথে একমত না। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি, আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি, আমরা 1 কোটি কার্ডকে প্রায় প্রাথমিকভাবে 35 লক্ষ কার্ডকে আমরা বাতিল করেছি, আমরা আবার কার্ড গ্রহণ করছি। আমাদের ম্যাক্রো ইকোনমিতে আমাদের যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। আমাদের রপ্তানি, গত মাসের রপ্তানি সম্ভবত 32 মাসের মধ্যে হাইয়েস্ট অর্জিত হয়েছে। আমাদের বৈষম্য দূর করার ক্ষেত্রে এবং সরকার আজকে ক্যাবিনেট মিটিং ছিল, সেখানেও আমি দেখেছি যে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কিভাবে আত্মসমালোচনা করে। প্রধান উপদেষ্টা নিজে এবং উপদেষ্টারা কেউ তুষ্টিতে নেই, সকলেই আত্মসমালোচনায় নিমজ্জিত আছে এবং কিভাবে কোর্স কারেকশন করা যায়, আরও বেটার পারফর্ম করা যায়, কিভাবে একটা বেস্ট ইলেকশন ডেলিভার করা যায়, এই ব্যাপারে আমরা সকলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এই স্বল্পকালীন সরকারে আমরা আরও বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারব যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করব ইনশাল্লাহ। আমরা এমন না যে মানে অগ্রসর করব না, আমরা আরও অগ্রসর। আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, তার মধ্যে আমরা আশা করি যে আমরা আরও অগ্রসর করব। আমরা দিনান্ত পরিশ্রম করছি,
আমরা এরকম অনুষ্ঠানে আরো এসে আরো জেনে আরো দায়বোধ থেকে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব, পরিশ্রম করার চেষ্টা করব। আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করব। আমরা অর্থনীতিকে মানে দুর্বৃত্ত পুঁজি থেকে অর্থনীতিকে সরানোর চেষ্টা করব। আমরা দেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করব, দেশে চাকরি সৃষ্টি করার জন্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করব। আমরা দেশের যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এবং সর্বোপরি যে অর্থনীতির ব্যাংকিং সংকট, এই যে মৌলিক যে কাঠামোগুলো আছে, যে মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সংস্কারগুলোর প্রস্তাবনা এসছে এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটা দেশ এই স্বল্পকালীন সময়েও আমরা রূপান্তরিত না করতে পারলেও রূপান্তরের যে সিঁড়ি, এই সিঁড়িতে আমরা একটা মধ্যবর্তী ধাপে ইনশাল্লাহ আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা উত্তীর্ণ হতে পারব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে আসতে বলার জন্য এবং আপনাদের কথা শুনে অনুপ্রাণিত এবং দায়বোধের সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।